This is Asia Tonight 2027. বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা যে আমাদের 28 জন পর্যটক নিহত হয়েছে, সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা লক্ষ্য করছি যখন ভারতের লোক স্তম্ভিত এবং শোকাহত, তখন আমাদের প্রধানমন্ত্রীর কোনো সহমর্মিতা নেই। কারণ আমরা দেখেছি যখন সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী না এসে বিহারের মধুবনীতে উনি নির্বাচনী প্রচার করতে চলে গেছেন। আমরা আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি বলেছেন যে আমরা এটা নিয়ে কোনো রাজনীতি করব না, আমরা কংগ্রেস পূর্ণদমে ওনাকে সহযোগিতা করব। কিন্তু আমরা দেখছি একটা সুপরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি। যেমন এখানে একটা বন্দুক নিয়ে, শিশুদের বন্দুক নিয়ে যেতে গেল, সুচারুভাবে এখানে সার্চিং করা হয়, কিন্তু চারজন উগ্রবাদী এখানে কীভাবে এসে আধা ঘন্টা যাবৎ এখানে গুলিবর্ষণ করে এবং আমাদের পর্যটক মারা গেল। আপনারা সবাই জানেন যে জম্মু কাশ্মীর পর্যটকদের বিচরণ ক্ষেত্র, ওদের যে সরকারের ফান্ডকৃত পর্যটকদের মাধ্যমে হয় এবং এখানে যে স্থানীয় লোকগুলি আছেন যারা ছোটোখাটো ব্যবসা করে এবং ঘোরা সওয়ার করে খান, তারাও পর্যটকদের উপর নির্ভর করে। আমরা দেখেছি যখন কেন সুপরিকল্পিত বলছি, কারণ আমরা দেখেছি 18 নির্বাচনে যখন নির্বাচনের সন্নিকটে যখন পুলওয়ামা হত্যাকাণ্ড, এখানে 40 জনের মতো আমাদের সেনাবাহিনী শহীদ হয়েছে, তাদের আজ অবধি কোনো বিচার হয়নি। পাশাপাশি আমরা দেখেছি আমাদের পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে 2 বছর যাবৎ গৃহযুদ্ধ, শত শত আবাল বৃদ্ধ বনিতা মারা গিয়েছেন, কিন্তু উনি একদিনের জন্য মণিপুরে যান। সেই জন্য আমরা বলছি যে আমাদের নেতা যখন জনপ্রিয়তা বাড়ে, আমাদের নেতা জনপ্রিয়তা যখন তুঙ্গে ওঠে এবং যখন বেকার সমস্যার সমাধান নিয়ে আমাদের রাহুল গান্ধীজি কথা বলে, অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য নিয়ে যখন সারা ভারতবর্ষ উত্তাল হয়ে যায় এবং আপনারা জানেন যে ওয়াকফ বোর্ড আইনে পরিণত হয়েছে, এটার বিরুদ্ধে যখন দলমত নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ যখন ওয়াকফ বোর্ডের আইনের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে, তখনই সুপরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সেই জন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে, সদর জেলার পক্ষ থেকে আমরা সারা ভারতবর্ষে আজকে একযুগে আমরা রেডি হচ্ছে এবং শোক পালন করছি। আমরা কালো কাপড় পরিধান করে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বিচার চাই এবং অনতিবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং গ্রেপ্তার করবে।